আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তাসনিমস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সাজানো হয়েছে আমার সারাদিনের কাজকর্ম এবং কিছু বাজারহাট নিয়ে। আশা করব ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনাদের সুন্দর মতামত জানাতে ভুলবেন না। এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিওটা ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারেন এবং আপনাদের এই ছোট্ট বোনটাকে সাপোর্ট করতে পারেন। সো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি সর্বপ্রথম তাসনিম তাসনিয়ার বাবা বাজার থেকে কি কি পাঠালো। তো সবার আগে দেখেন এখানে তাসনিম তাসনিয়ার বাবা দোকান থেকে আসলে বিরাট বড় সাইজের একটা মাছ পাঠিয়ে দিয়েছে। তো এই মাছটা আসলে আমাদের দোকানেই আনা হয়, একসাথে দোকানের জন্য যখন মাছ আনা হয় তখন আসলে ওইখান থেকে মাছটা পাঠিয়ে দেওয়া হয় আমাদের বাসায়। ভাইয়ার বাসায় পাঠানো হয়, আমাদের বাসায় পাঠানো হয়। আর তখন এই যে এতগুলা মাছ দোকানে আনা হয়, সেই সাথে কিন্তু মাছের কল্লাগুলা তো এটা বেচা হয় না, এটা বাসায় পাঠিয়ে দেওয়া হয়। যদিও আমি মাছের কল্লা খুবই কম খাই, এখানের মধ্যে থেকে আমি আমার আম্মুর কাছে পাঠাই, আমার শাশুড়ি আম্মুর কাছে। কিছুদিন পর আমার শ্বশুর বাড়িতে যাব, তখন এগুলা নিয়ে যাব। আর এই যে এখানে দেখতেছেন মাছের বেলুনগুলা, মানে এটা আমাদের গ্রামের ভাষায় আমি এটাকে ফুটকা বলি। সো এটা আমার খেতে অনেক ভালো লাগে। আমি এটাকে এমনিতে অল্প মশলা দিয়ে কষা কষা করে ভুনা করে খাই এবং তরকারির মধ্যে দিলেও এটা আমি আলাদা করে বেছে নিয়ে তারপর খেয়ে নিই। আমার কাছে অনেক ভালো লাগে। আমার মতো কারা কারা এরকম মাছের ফুটকা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তারপর দেখেন মাছের তেলগুলা আমি এখানে পরিষ্কার করে নিলাম। মাছের তেলগুলা পরিষ্কার করে নিয়ে চুলার মধ্যে দিয়ে দিলাম এটা তেল ওঠার জন্য। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার হাজবেন্ড শুনেছে কার কাছ থেকে মাছের তেল নাকি বাচ্চাদের মা আছে ব্রেস্ট ফিডিং করায়, তাদের জন্য নাকি এটা অনেক ভালো, বাচ্চারা নাকি দুধ ভালো পায়। তারপর থেকে তাসনিমের বাবা এই মাছের তেলটা বাসায় পাঠানোর চেষ্টা করে। এর আগে আমি বলতাম কিন্তু পাঠাতো না, এখন আলহামদুলিল্লাহ পাঠায়। তো আমি এখানে মাছ এবং মাছের মাথা সাথে মাছের বেলুনগুলা সবকিছু ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তারপর দেখেন এখানে ধুন্দুল এবং টক পাতা, আমাদের দেশে এটাকে হুলফা পাতা বলে, আপনাদের এখানে কি ভাষায় এটাকে কি পাতা নামে পরিচিত কমেন্টসে অবশ্যই জানাবেন। সো আবার ভিডিওতে যাওয়া যাক। এখানে আমি হুলফা পাতাগুলো ভালো করে সুন্দর করে বেছে রেখে দিলাম। অনেক সময় এটার মধ্যে পোকা থাকে, এরপর সাদা সাদা গরলের মতো থাকে, তার জন্য এটাকে ভালো করে বেছে নিলাম। তারপর এখানে দুন্দলগুলা কেটে নিব। দুন্দলগুলা কেটে তারপরে একসঙ্গে সুন্দর করে এগুলা ধোয়া পাতলা করে রেখে দিব। এখন রান্না না করতে পারলেও কিছুক্ষণ পরে রান্না করতে যাতে অসুবিধা না হয়, তার জন্য সব কিছু রেডি করে পরিষ্কার করে ধোয়া পাতলা করে রেখে দিব। ধুন্দুল দিয়ে মাছ রান্না করব আর মাছের মাথা দিয়ে টক পাতা রান্না করব। আসলে টক পাতা দিয়ে মাছের মাথা রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তাসনিমের বাবা যখন মাছের মাথা খায় তখন আমাকে আগে দিয়ে বলে দেয় ভুনা করার জন্য। তো আমি আসলে এটাকে ভুনা করে খেতে মাছের মাথাটা আমার খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি যখনই মাছের মাথা আমার খেতে ইচ্ছে করে খুব একটা, তখন আমি টক পাতা দিয়ে রান্না করে ফেলি। তো এখানে আমার মেয়ে আবার বায়না ধরতেছিল ক্ষীরা খাবে, তার জন্য আমি একটা ক্ষীরাও ওকে চুলে কেটে দিয়ে দিচ্ছিলাম। মেয়ে মানুষ, ছোটো বাচ্চা, আসলে আমি ওকে খুব একটা বাইরের খাবার খাওয়াইতে চাই না, মানে যেহেতু ছোটো মানুষ আর বাইরের খাবারের সব কিছুর মধ্যেই তো এখন ভেজাল, তার জন্য আসলে খুব একটা খাওয়াতে চাই না। এখানে আমি ফ্রিজ থেকে আবার এই মাছের মাছটা বের করে রেখে দিলাম ভিজার জন্য। আর ওইখানে পাশে দেখলেন মুরগির যে ট্যাং কল্লা গিলা করে ওইগুলো আসলে এখানে ভিজানো ছিল। চেয়েছিলাম এগুলো পরিষ্কার করে রেখে দিব, দোকান থেকেই পাঠানো হয়, যেহেতু দোকানের মধ্যে অনেক মুরগ আনা হয়। আমি এগুলো মাঝে মধ্যে এনে রেখে দিই, আমার আম্মু যখন আসে ওনাকে দিয়ে দিই। আর কিছুদিন পর আমার শাশুড়ির কাছে যাব, আমার শ্বশুর বাড়িতে ওনাদের জন্য নিয়ে যাব। যেহেতু আমার শাশুড়ির কাছে আমি থাকি না, তার জন্য চাই যেন আমি ভাবলাম যে দূরে থাকি, ওনার জন্য খুব একটা কিছু মানে কাজের কর্মে তো আর হেল্প করতে পারতেছি না, আমি এখান থেকে এগুলো নিয়ে যাব। উনি একা একা মুরব্বী মানুষ এগুলো পরিষ্কার করে খাবে, তার চেয়ে ভালো আমি এখান থেকে দুই মেয়েকে নিয়ে যতটুকুই পারি একটু পরিষ্কার করে নিয়ে যাই। মেয়েদেরকে একটু কান্না করে ওদেরকে রেখে কাজ করা মানেই তো ওদেরকে কান্না করাইয়েই কাজ করতে হবে। তো এগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছি, যাতে আমি বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি মায়ের আর
কষ্ট করতে না হয়, কষ্ট করে এগুলো বেছে খেতে না হয়। আসলে আমরা বউ মানুষ, আমরা যতই করি না কেন নাম তো হওয়ার নয়, তারপরও নিজের দায়িত্ব থেকে নিজে যতটুকু পারি করার চেষ্টা করি, ইনশাল্লাহ সামনেও করব। তাতে কেউ স্বীকার করুক আর নাই করুক, প্রশংসা করুক আর নাই করুক, প্রশংসা পাওয়ার জন্য তো আর করতেছি না, নিজের মন থেকে ভালোবেসে করতেছি। আমি জানি, আমার আল্লাহ জানে, আমি যতটুকু যাই করি না কেন আমি আমার মন থেকেই করার চেষ্টা করি, বাকিটা তাদের উপর, বাকিটা আল্লাহ দেখতেছে। সো এগুলা নিয়ে আর আমি ভাবতেও চাই না যে কে কী ভাবলো, কে কী বললো। আমার হাজব্যান্ড বলে তুমি তোমার মন থেকে করে যাও, কে কী ভাবলো, কে কী বললো সেটা দেখার কোনো দরকারই নেই। আমরা মনে মনে আমাদের মন ঠিক আছে কিনা, আমাদের নেট ঠিক আছে কিনা, সেটাই হচ্ছে বড় কথা। আমাদের জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব, বাকিটা তাদের উপর, তারা কীরকমভাবে এটাকে নিবে। তো এখানে আমি পেঁয়াজ কেটে সেই পেঁয়াজগুলো আবার পাটায় বেটে নিলাম, সাথে একটু রসুনও বেটে নিলাম, যেহেতু টক পাতা রান্না করব মাছের মাথা দিয়ে। তো টক পাতাতে রসুন তো লাগেই লাগে, তার জন্য আমি এখানে পেঁয়াজ এবং রসুনটা পাটায় বেটে নেওয়ার পর এখানে মাছের মাথাগুলা ভালো করে পরিষ্কার করে নিতেছিলাম। আসলে যখন নিয়ে আসছে মাছের মাথাগুলো আমি আর পরিষ্কার করে রাখি নাই। মাছের মাথা পরিষ্কার করে রাখারও কিছু নেই, এটা জাস্ট এইখানের মধ্যে হালকা একটুখানি আঁশ থাকে, বটি দিয়ে রান্না করার সময় এটা একটু পরিষ্কার করে নিলেই হয়। আর সাথে একটু ময়লা টয়লা ভালো করে যাতে ভিতর পরিষ্কার হয় তার জন্য কেটে নিলাম। আর এখানে আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি, যেহেতু আমি ধুন্দুল দিয়ে রান্না করব তার জন্য মাছটা ফ্রাই করে নিলাম। মাছটা এক সাইডে দেওয়ার পর অন্য চুলায় দিয়ে দিলাম, আর এখানে কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই তো আমি এখন টক পাতা রান্না করব মাছের মাথা দিয়ে। আসলে আমি আগেও বলেছি যে আমার মাছের মাথা দিয়ে টক পাতা দিয়ে মাছের মাথা আর মাছের মাথা দিয়ে টক পাতা আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি রান্না করে নিলাম। এখানে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম। প্রথমেই আমি এখানে রসুন দিয়ে দিছিলাম, রসুন দিয়ে বাগার দিলে আসলে টক পাতা একটা এক্সট্রা সুন্দর একটা গ্রান হয়, তার জন্য আমি রসুন দিয়ে আগে বাগার দিয়ে দিলাম। তারপরে একে একে প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এই তো আগে দিয়ে আমি মাছের মাথাটা এখানে একটু ভুনে নিব, যাতে ভিতর পর্যন্ত ভালো করে মশলাটা ঢুকে। আর এখানে আমি মাছের মাথাটা ভালো করে ভুনা করে নিচ্ছি, তারপরে আমি এখানে টক পাতা দেব। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার আবারও একটা অনুরোধ, প্লিজ আপনার ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা যারা আমার চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাছের মাথাটা ভালো করে ভুনা করার পর টক পাতাটা দিয়ে দিলাম। টক পাতাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, যদিও টক পাতার মধ্যে পানি একটু বেশি দিলে, মানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিলে তবেই ভালো লাগে। তো এই পাশে আবার আমি কড়াইয়ের মধ্যে ভালো করে মশলাটা ভুনা করে নিচ্ছি, মানে যাবতীয় যা মশলার প্রয়োজন সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নিলাম। আমি বারবারই আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি, আমার যে রান্না বান্না করি আমি তার মধ্যে মশলাটা আমার মনে হয় যতটা ভালো করে কষানো হবে ততটা তরকারি টেস্টটা একটু হলেও বাড়ে। তো আমি যখন রান্না করি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করি, তারপর আমি সবজি দেই কিংবা মাছ দেই। তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত না সবকটা তেল উপর দিয়ে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিলাম। তারপরে এখানে ধুন্দলগুলা দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আমি যদিও এত তাড়াতাড়ি দেই না, এটা একটুখানি কষানোর পর দেই, কিন্তু আজকে তাড়াহুড়ো করার জন্য আমি দিয়ে দিলাম আগে দিয়েই, যেহেতু আমার মেয়েরা ওদিক দিয়ে কান্না করতেছে। সো আগে দিয়ে এই মাছটা দিয়ে তারপর এখান থেকে চলে গেলাম। তো এই অফ ক্যামেরায় আমি একটু ঝোল বাড়িয়ে দিছিলাম, যেহেতু টক পাতার তরকারি ঝোলটা একটু বেশি ভালো লাগে। তো দেখেন ছাদে আসছি, ফুলগুলা কি সুন্দর। তাসনিমের বাবা আসলে ফুল গাছগুলো লাগাইছিল। তো পাশাপাশি আমি এখান থেকে কয়েকটা চাটনি পাতা নিয়ে বাসায় চলে আসলাম। এখানে টক পাতার মধ্যে অল্প কয়টা দিব, ধুন্দুলের মধ্যে অল্প কয়টা দিব। নিচে যেহেতু লাগাইছি যখনই ইচ্ছে হয় তখনই নিয়ে আসতে পারি। আর একদম টাটকা একদম সবজি, টাটকা সবজির সাথে টাটকা যদি ধনিয়া পাতা হয় তাহলে তার কোনো কথাই নেই। তো এখানে আমি ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছিলাম, তারপরে এইগুলো আমি
ধুন্দলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং টক পাতার মধ্যেও দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্তই দিলাম, মাঝখানে আর ফালি করে দিলাম না, যাতে আমার মেয়েটা খেতে পারে, বেশি ঝাল না বের হয়। তো এখানে আবার পাশাপাশি ফাঁকে ফাঁকে আমার সব কাজকর্ম শেষ করতে হয়। এখানে বিছানাটাও একটু গুছিয়ে নিলাম, আর এখানে মেয়েরা ঘুমাচ্ছে, কিন্তু ছোটো মেয়েটা উঠে গেছে। এই জন্যই আমি আসলে সব কাজকর্ম একটু তাড়াহুড়ো করে করার চেষ্টা করি। তো এইখানে মশারিটা একটুখানি এলোমেলো ছিল, মশারিটা এখানে আমি একটু গুছিয়ে রেখে দিলাম, আর ছোটো মেয়েটার সাথে একটু কথা বলার চেষ্টা করতেছিলাম। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন ওদেরকে নিয়ে খায়াত দান করে। আমার বড় মেয়েটা ঘুমিয়েছিল, কিন্তু ঘুম থেকে ওঠার পর ও আমাকে বলছিল আম্মু ভাত খাবো। ওকে আমি ভাত দিছি, কিন্তু ও ভাত বলতেছে নিজের হাতে খাবে, তার জন্য নিজের হাতেই দিছিলাম। কিন্তু দেখেন কি অবস্থা করলো ঘরের, কিচ্ছু করার নেই। এর মধ্যে আবার যখন ওই ক্ষীরাটা কাটছিলাম তখন খায় নাই। তো এখন ঘুম থেকে ওঠার পর আমি ক্ষীরাটা দিয়ে দিছিলাম, ক্ষীরার সাথে একটা ডিমও দিছিলাম পোস্ট করে। আসলে আজকে সকালবেলা আমার মেয়ে ডিম খাওয়া হয় নাই, তো ডিম থেকে বলছিল ডিম দেওয়ার জন্য, তাই ডিমটাও দিয়ে দিলাম। ওকে আমি কি যেন একটা বলছিলাম, মনে নাই আমার, কিন্তু ও না দেখেন কীরকম অভিমান করে, একটু দূরে গিয়া মাথা ফেলে বসে আছে। আমার মেয়েটা আসলে এরকমই, একটু বেশি অভিমানী। ছোটো মেয়েটা এখানে পাশে খেলা করতেছিল। ছাদ থেকে অনেকগুলা কাপড় সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ছাদ থেকে নিয়ে এসে রাখলাম। এইগুলো এখন গুছাতে হবে, পাশাপাশি ঘরটাও একটু পরিষ্কার করতে হবে, গুছাতে হবে। ছোটো বাচ্চা আমার ছোটো তাসনিম, সে তো মাত্র এখন 2 বছর হলো, 2 বছর 1 মাস এখনও কমপ্লিট হয় নাই, মাত্র 2 বছর হলো, 1 মাস তো চলতেছে। তো একটু নোংরা করবে, সব কিছু অগুছানো করবে, এটাই স্বাভাবিক। তো আমি আমার মেয়েটাকে মাঝে মধ্যে রাগ করি, যখন সব কিছুরই তো একটা লিমিট আছে, তাই না? আমিও মানুষ, আমারও মাঝে মধ্যে মাথা আউলে যায়, তো তখন আমি ওর সাথে একটু রাগারাগি করি, তারপরে আবার নিজেই কান্না করি। কিচ্ছু করার নাই, আমার অনেক শখের একটা মেয়ে, আমার অনেক আদরের একটা মেয়ে। যতক্ষণ না ও আমার গর্বে আসে তার আগ পর্যন্ত আল্লাহর কাছে শুধু নাকের পানি চোখের পানি এক করেছি। যেহেতু আগের মেয়েটাকে হারিয়েছি, তাই এই মেয়েটাকে একটু বেশি আল্লাদে বড় করতেছিলাম। কিন্তু আমার এই তাসনিম হওয়ার পর, আমার তাসনিয়া হওয়ার পর তাসনিমের প্রতি একটু অবহেলা হয়েই যাচ্ছে, অনিচ্ছাকৃত হলেও হয়েই যাচ্ছে। তো এখানে ভাত নিয়ে চলে আসলাম। অনেকে বলবেন এত ভাত, আসলে আমি বারবার গিয়ে আনতে পারবো না, যেহেতু আমার দুটোটা মেয়ে তাড়াহুড়ো করে আমার খাওয়া দাওয়া করতে হয়, তার জন্য একসাথেই নিয়ে চলে আসলাম। তো পাশাপাশি আমি এখানে দেখেন খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়েকে নিয়ে একটুখানি তেঁতুল মাখালাম। এখন মা মেয়ে মিলে তেঁতুল খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও বলতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।